নমস্কার শ্রোতা বন্ধু, গল্পের গন্ধে চ্যানেলে সকলকে স্বাগত। আজকের গল্প নদের চাঁদ। গল্প পাঠে আমি সুশান্ত, বিশেষ সহযোগিতায় সৃজা ও সুজাতা, সঙ্গীতে মেঘা। তো শুরু করছি আজকের ঐতিহাসিক গল্প নদের চাঁদ। নদের চাঁদ ছিল এক নদীপাড়ের ছেলে। মধুবতীর কূলে তার জন্ম, আর নদীর জলেই সে শৈশব কাটিয়েছে। তার বাবা ছিলেন এক জেলে। মাকে নিয়ে ছোট্ট একটি কুটিরে তাদের সংসার ছিল। নদের চাঁদ ছোটবেলা থেকেই ভিন্ন প্রকৃতির। তার চোখে ছিল অদ্ভুত এক আগুন, অজানাকে জানার তৃষ্ণা, শক্তির সন্ধান। সে যখন 16তে পা দিল, তখন গ্রামের বাইরে থেকে একদল বেদে সম্প্রদায়ের লোক এলো। তারা সাপের খেলা দেখায়, মন্ত্র পড়া কুড়ি দিয়ে ভাগ্য গণনা করে, আর নানান অলৌকিক ব্যাপার জানে বলে লোকেরা বিশ্বাস করত। নদের চাঁদ মুগ্ধ হয়ে তাদের খেলা দেখত, আর মনে মনে ভাবত, এই বিদ্যা যদি তার হাতে থাকতো। একদিন সে এক বৃদ্ধ বেদেকে গিয়ে বলল, আমাকে শেখান, আমি সব শিখতে চাই। বৃদ্ধ একগাল হাসি দিয়ে বললেন, শিখতে চাও? তাহলে কামরূপ যাও। সেখানে সত্যিকারের জাদু আছে। এখানে যা দেখছো তা তো কেবল খেলা। কামরূপ সে এক অলৌকিক স্থান। সেখানে তন্ত্র সাধনার গুহা, রক্তচন্দনের আসন, আর মন্ত্র বলে মানুষ পশুতে পরিণত হতে পারে। সেই রাতেই নদের চাঁদ ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। মায়ের চোখের জল, নদীর ডাক কিছুতেই তাকে থামাতে পারল না। সে হাঁটল দিনের পর দিন, রাতের পর রাত, এক অজানা শক্তির টানে। 1 মাস পর কামরূপের গুহায়। অবশেষে সে কামরূপের গভীর অরণ্যে পৌঁছায়। সেখানকার বাতাস খুব ভারী, অদ্ভুত সব গাছপালা, আর অন্ধকারের মধ্যে এক গোপন কোলাহল। সেখানে সে এক বৃদ্ধ যোগীর সন্ধান পেল, যিনি এক প্রাচীন গুহার মধ্যে তন্ত্র সাধনা করতেন। আমি সব শিখতে চাই। নদের চাঁদ মাথা নত করে বলল। বৃদ্ধ যোগী তার দিকে তাকিয়ে বললেন, এই বিদ্যে সহজ নয় ছেলে। তুমি কি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? আমি সব ত্যাগ স্বীকার করতে রাজি। যোগী এক দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, তাহলে শোনো, তোমাকে 10 বছর থাকতে হবে এখানে। কঠোর সাধনা করতে হবে, তবে তুমি প্রকৃতির রূপ পরিবর্তনের মন্ত্র শিখতে পারবে। নদের চাঁদ সেই শর্ত মেনে নিল। শুরু হলো তার তপস্যার জীবন। দিনের পর দিন সে নদীর ধারে বসে মন্ত্র জপ করত। শরীর ক্ষুধায় কাঁপত, কিন্তু মন অটল ছিল। সে শিখল কিভাবে শরীরের শক্তিকে প্রবাহিত করতে হয়, কিভাবে মনের শক্তিকে কাজে লাগিয়ে নিজের রূপ পরিবর্তন করা যায়। 10 বছর পর এক রাতে চাঁদের আলোয় নদীর জলে দাঁড়িয়ে প্রথমবার নিজের শরীরকে বদলে দেখল। সে এক গর্জন দিল। তার হাত বদলে গিয়েছে, নখ ধারালো হয়ে উঠেছে, শরীর বনো জন্তুর মতো। সে সফল হয়েছে। 10 বছর পর যখন নদের চাঁদ কামরূপ থেকে ফিরে এলো, তখন সে আর আগের মতন কৌতূহলী বালক ছিল না। তার চাহনি গভীর, চোখে এক অদ্ভুত দৃপ্তি, আর শরীর যেন এক পুনঃ পশুর মতন শক্তিশালী। সে এখন জানে কিভাবে নিজের রূপ বদলাতে হয়, কিভাবে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছে মতো যে কোনো প্রাণীতে পরিণত হওয়া যায়। গ্রামে ফিরে আসার পর প্রথম কিছুদিন লোকেরা তাকে দেখে অবাক হয়ে গেল। এতদিন পর ফিরে আসার পরেও তার বয়স যেন তেমন বদলায়নি। তার চোখে সেই এক রহস্যময় দৃষ্টি, কণ্ঠে যেন অন্যরকম কম্পন। তার মা, যিনি ভেঙে পড়েছিলেন শোকে, নদের চাঁদকে জড়িয়ে ধরে কাঁদলেন, কিন্তু তার মায়ের
গভীর মন বলছিল ছেলেটি আর আগের মতো নেই, কোথাও একটা পরিবর্তন ঘটেছে। কিছুদিনের মধ্যেই নদের চাঁদের খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। সে জানতো এমন সব কৌশল যা কেউ জানতো না। গায়ের মানুষরা যখন অসুস্থ হয়ে পড়ত, সে নদীর জল থেকে এক ফোঁটা জল তুলে নিয়ে মন্ত্র পড়ে দিত, আর রোগী সুস্থ হয়ে যেত। যখন নদীর জলে ভাটার টান পড়ত, সে দাঁড়িয়ে মন্ত্র পড়ে নদীর স্রোত ফেরাতো। লোকেরা বলা বলি করতে লাগলো, নদের চাঁদ সাধু হয়ে ফিরেছে। সে কামরূপ থেকে অলৌকিক বিদ্যে নিয়ে এসেছে। কিন্তু তার জীবনে তখনও কিছু অপূর্ণ ছিল। নদের চাঁদের খ্যাতি কেবল তার ক্ষমতার জন্যই ছড়ায়নি, তার রূপের জন্য মেয়েরা তাকে নিয়ে ফিসফাস করত। কিন্তু সে কারোর প্রতি আকৃষ্ট ছিল না। যতদিন না এক সন্ধ্যায় তার চোখ পড়ল শ্যামার দিকে। শ্যামা ছিল এই গ্রামেরই সবচেয়ে সুন্দরী মেয়ে। বড় বড় চোখ, ঘন কালো চুল, আর হাসির মধ্যে যেন ঝর্ণার সুর। সে ছিল চঞ্চল, নদীর মতোই অস্থির, আর তার চোখে ছিল স্বপ্নের ছায়া। নদের চাঁদের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল এক পূর্ণিমার রাতে, যখন সে নদীর ঘাটে জল নিতে এসেছিল। তুমি কি সত্যি নদীর জল থামাতে পারো? শ্যামা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল। নদের চাঁদ মৃদু হেসে বলল, আমি চাইলে নদীর রঙও বদলে দিতে পারি। শ্যামা প্রথমে অবিশ্বাস করল, তারপর হেসে বলল, এত শক্তি নিয়ে কি করবে? মানুষের ভালোবাসা না থাকলে সবই তো বৃথা। এই কথাটা যেন নদের চাঁদের হৃদয়ে বাজল। সত্যিই তো, এই 10 বছর সে শুধু শক্তি অর্জন করেছে, কিন্তু ভালোবাসা? এরপর থেকে শ্যামা আর নদের চাঁদের মাঝে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হলো। তারা নদীর ধারে বসে গল্প করত, একে অপরের হাসিতে হারিয়ে যেত। কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করলো। সবকিছু যেন এক পরীর গল্পের মতন সুন্দর হয়ে উঠল। বিয়ের পর নদের চাঁদ ও শ্যামার জীবন স্বপ্নের মতন কেটে যাচ্ছিল। নদীর ধারে তাদের ছোট্ট কুটির, সন্ধ্যাবেলায় ঘাটে বসে গল্প করা, পূর্ণিমার রাতে নদীর জলে প্রতিফলিত তাদের হাসি, সবকিছুতেই যেন এক মায়াবী ছোঁয়া। কিন্তু সুখ চিরকাল স্থায়ী হয় না। একদিন সন্ধ্যায় শ্যামা রাগলগ্ন কণ্ঠে বলল, তুমি কামরূপ থেকে কি কি শিখে এসেছো আমাকে কখনো বললে না তো। শুধু শুনি তুমি অলৌকিক সব করতে পারো, কিন্তু একদিনও নিজের বিদ্যার কোনো খেলা দেখালে না তো। নদের চাঁদ মৃদু হাসল। সে জানতো তার বিদ্যে খেলনা নয়, এটা শক্তি, আবার অভিশাপও বটে। সে বলল, শ্যামা, কিছু কিছু বিদ্যে আছে যা মানুষের জন্য নয়। আমি চাই না তুমি ভয় পাও। শ্যামা মুখ বাঁকালো। ভয়? আমি কি এতই দুর্বল যে ভয় পাবো? তুমি নিশ্চয়ই কোনো বড় কিছু পারো না, তাই আমাকে দেখাতে চাইছো না। নদের চাঁদ চুপ করে রইল, কিন্তু জানতো একদিন না একদিন এই প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে। দিন পেরিয়ে গেল, শ্যামাও হাল ছাড়ল না। এক রাতে নদীর ধারে বসে সে আবদার করল, তুমি যদি সত্যি কিছু পারো তাহলে আমাকে দেখাও। আমি চাই তুমি আজ কুমির হয়ে আমার সামনে আসো। নদের চাঁদ কেঁপে উঠল। কুমির? তার শেখা মন্ত্রের মধ্যে রূপান্তরের মন্ত্র ছিল, কিন্তু সে জানতো একবার যদি সে পুরোপুরি কোনো প্রাণীতে পরিণত হয় তবে ফিরে আসা সহজ নয়। সে বলল, শ্যামা, এটা খেলনা নয়। আমি কুমির হলে তুমি ভয় পেয়ে যাবে। আমি ভয় পাবো না। শ্যামা জেদ ধরে বলল। আমি তোমার শক্তি দেখতে চাই। নদের চাঁদ দীর্ঘশ্বাস ফেলল। ভালোবাসার কাছে হার মানতে হয়। সে একটি ছোট্ট মাটির ঘটি শ্যামার হাতে দিয়ে বলল, আমি যখন কুমির হব তখন এই ঘটির জল আমার মাথায় ঢেলে দেবে, তাহলেই আমি ফিরে আসব। শ্যামার চোখ জলজল করে উঠল। নদের চাঁদ ধীরে ধীরে চোখ বন্ধ করল।
ঠোঁটে মন্ত্র ফিসফিস করল। মুহূর্তের মধ্যে তার শরীর বদলে যেতে লাগলো। তার হাত পা সংকুচিত হয়ে গেল, চামড়া কালচে সবুজ হয়ে উঠল, নখগুলো ধারালো হয়ে উঠল, পিঠের ওপর কাটার মতন খোলস গজিয়ে উঠল। নদের চাঁদ আর মানুষ রইল না, সে কুমিরে পরিণত হলো। তার লম্বা মুখের ভেতর ধারালো দাঁত চকচক করছিল, দুই চোখ অন্ধকারে জ্বলজ্বল করছিল। শ্যামা প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর হঠাৎ এক প্রচন্ড ভয়ে তাকে গ্রাস করল। এই বিশালাকায় ভয়ঙ্কর চেহারার দানবটি কি তার স্বামী? সে এক চিৎকার দিয়ে পেছনে চলে গেল। তার হাত থেকে ঘটির জল মাটিতে গেল পড়ে। নদের চাঁদ বুঝতে পারল কিছু একটা ভুল হয়ে গেছে। সে ছটফট করল, গর্জন করল, কিন্তু মানুষের ভাষায় কিছুই বলতে পারল না। শ্যামা ভয় পেয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের মধ্যে পড়ে রইল এক বন্দি আত্মা, নদের চাঁদ। সে আর মানুষ নয়, কুমির হয়েই চিরদিনের জন্য বন্দী হয়ে গেল তার নিজের মন্ত্রে। রাত গভীর হচ্ছিল, শ্যামা তখনও কাঁপছিল, তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল। নদের চাঁদ, তার নদের চাঁদ, সে কি সত্যিই আর মানুষ নেই? বাইরে নদীর ঢেউ এক দুঃখের গান গাইছিল, কুটিরের ভেতর শুধুই নিস্তবতা। কিন্তু সেই নিস্তবতার মধ্যেই এক অদৃশ্য হাহাকার ছিল, এক বন্দি প্রাণের ক্রন্দন। নদের চাঁদ, যে এখন কুমির, মাটিতে পড়ে ছটফট করছিল, তার শরীরের প্রতিটি কোষ চিৎকার করছিল, শ্যামা, জল দাও, আমাকে ফিরিয়ে নাও। কিন্তু তার মুখ থেকে বিকট গর্জন বার হচ্ছিল। কিন্তু শ্যামা তো চলে গেছে। নদের চাঁদ বুঝতে পারল সে হারিয়ে যাচ্ছে। রাত কেটে গেল, ভোরের আলো ফুটল। শ্যামা তখনও বাইরে বসেছিল, তার ভেতরটা ফাঁকা হয়ে গেছে, সে জানে না কি করবে। অবশেষে সে দৌড়ে ঘরে ঢুকল, কিন্তু সেখানে আর কেউ নেই, শুধু খোলা দরজা, মাটির উপর ছড়িয়ে থাকা ভাঙা ঘটির টুকরো, আর মাটিতে কুমিরের আঁচড়ের চিহ্ন। নদের চাঁদ নেই, সে চলে গেছে নদীর দিকে। দেখতে দেখতে গ্রামের লোকেরা জড়ো হলো। শ্যামার মুখে শোনা গেল সত্যের করুণ কাহিনী। সেই সময় নদের চাঁদের মা ঘরে ছিল না, সে ছিল দূরের এক গ্রামে তার বড় ভাইয়ের বাড়িতে। খবর পেয়ে যখন সে ছুটে এলো তখন অনেক দেরি হয়ে গেছে। মা বসে রইলেন নদীর ঘাটে, তার বুকের ভেতর থেকে যেন একটা ঝড় উঠল। নদের চাঁদ, ফিরে আয় বাবা। নদীর জল কাঁপল, ঢেউ যেন ফিসফিস করে কিছু বলতে চাইল। হঠাৎ দূরের জলরাশির মধ্যে কিছু একটা নড়ল, যেন এক অতি প্রাকৃতিক দানব, একটা বিশাল কালো কুমির। তার চোখের জল নদীর জলের সঙ্গে মিশে গেল। তার মা ডুকরে কেঁদে উঠল। তুমি কি আমার নদের চাঁদ? নদের চাঁদ স্থির হয়ে তাকিয়ে রইল, তার প্রাণ কাঁদছিল। সে ডাক দিতে চাইছিল, কিন্তু তার কণ্ঠে ভাষা নেই। তারপর সে ধীরে ধীরে ডুব দিল নদীর জলে। নদের চাঁদের মা যখন তার ছেলেকে আর মানুষ করতে পারলেন না, তখন তিনি মরিয়া হয়ে উঠলেন। কুমির রূপে রূপান্তরিত ছেলেকে নদীতে ছটফট করতে দেখে তার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। এই জলে ভাসমান প্রাণী যে তারই সন্তান, যার মুখে কতদিন নিজের হাতে ভাত তুলে দিয়েছেন। কিন্তু সে এখন মানুষের ভাষা বলতে পারছে না, শুধু দু চোখের জল ফেলে তার দিকে তাকিয়ে থাকে। কান্না জড়িত কণ্ঠে তিনি গ্রামবাসীর কাছে অনুরোধ করলেন, কেউ যেন তাকে কামরূপের সাধুর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। কারণ যে সাধুর কাছ থেকে নদের চাঁদ এই মন্ত্র শিখেছিল, সেই সাধুই পারে তাকে অভিশপ্ত জীবন থেকে মুক্ত করতে। গ্রামের কয়েকজন দয়ালু লোক রাজি হলো। তারা একটা নৌকো ঠিক করলো এবং এক প্রবীণ মাঝিকে সঙ্গে নিয়ে রওনা হলো কামরূপের উদ্দেশ্যে।
3 দিন 3 রাত নদী পথে পাড়ি দিয়ে তারা পৌঁছল কামরূপের গভীর বনের এক সাধুর আশ্রমে। সেই সাধুই ছিলেন নদের চাঁদের গুরু, যিনি তাকে রূপ বদলের গোপন বিদ্যে শিখিয়েছিলেন। বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে সাধুর চরণ ধরে বললেন, বাবা, আমার ছেলে ভুল করেছে, তাকে তুমি ক্ষমা করো, তাকে আবার মানুষ করো বাবা, আমি একা বাঁচতে পারবো না। সাধু গভীর দৃষ্টিতে বৃদ্ধার দিকে তাকালেন, দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, নদের চাঁদ কি ভুলে গেছিল? এই বিদ্যে শুধুমাত্র সঠিকভাবে প্রয়োগের জন্য তাকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু সে অবিবেচকের মতন ভুল করেছে। তবে আশা আছে, চলো আমাকে তার কাছে নিয়ে চলো। বৃদ্ধা মা এবং গ্রামের লোকেরা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। তারা দ্রুত নৌকায় উঠে মধুবতীর তীরে রওনা দিলেন। 4 দিন পর তারা এসে পৌঁছলেন সেই ঘাটে, যেখানে নদের চাঁদ কুমির হয়ে নদীতে বাস করছিল। তাকে খুঁজে বার করা সহজ কাজ ছিল না। মা ডাক দিলেন, নদের চাঁদ, বাবা, আয় বাবা। একটু পর নদীর গভীর থেকে জলে ঢেউ খেলিয়ে একটা বিশাল কুমির ভেসে উঠল। কুমিরের চোখ দুটি তার মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, যেন সে অনেক কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। সাধু তার চোখ বুজে মন্ত্র পড়তে শুরু করলেন। তার সারা শরীর যেন উজ্জ্বল আলোতে জ্বলজ্বল করতে লাগলো। বাতাস ভারী হয়ে উঠল, চারপাশের পাখিরা থেমে গেল, নদীর স্রোত স্থির হয়ে এলো। মন্ত্রের শক্তিতে চারপাশ যেন কেঁপে উঠল। তারপর হঠাৎই সাধু চোখ খুললেন, এক দীর্ঘশ্বাস ফেললেন। 3 দিন আগের ঘটনা আমাকে মন্ত্র বলে জানিয়ে দিল, নদের চাঁদ খিদের তাড়নায় একটি ব্যাঙ খেয়েছে। সেই মুহূর্তে তার মানুষ রূপে ফেরার সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেছে। মা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, তার চোখ থেকে অশ্রুধারা নেমে এলো। কিন্তু বাবা, ব্যাঙ খেলে কেন সে আর মানুষ হতে পারবে না? সাধু ব্যাখ্যা করলেন, এই বিদ্যে জড় করে রাখা প্রাণ শক্তির উপর নির্ভর করে। কুমির অবস্থায় যদি সে অন্য কোনো জীব হত্যা করে, তবে সে আর কখনোই আসল রূপে ফিরতে পারবে না। এটি নিয়ম, এটি প্রকৃতির বিধান। নদের চাঁদ সব বুঝতে পারছিল, তার চোখের জল চলে এলো। সে তার মায়ের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। সে বাকি জীবন এভাবেই বেঁচে থাকবে, এটাই তার নিয়তি। এই কথা বলে সাধু উঠে দাঁড়ালেন। তার চোখেও যেন এক ধরনের বেদনা ছিল। আমি এবার ফিরে যাচ্ছি, এই জীবন আমি আর তাকে ফেরত দিতে পারলাম না। এই বলে তিনি সোজা কামরূপের পথে রওনা দিলেন, আর পেছন ফিরে তাকালেন না। বৃদ্ধা মা নদীর পাড়ে বসে দীর্ঘক্ষণ কাঁদলেন। বাবা, আমি তোকে আর ফেরাতে পারলাম না। মা হয়ে তোর জন্য আমি কিছুই করতে পারলাম না। নদের চাঁদ এই কথাগুলি কিছুই বুঝতে পারছিল কিনা কেউ জানে না। সে ধীরে ধীরে জলের নিচে চলে গেল। সেই রাত থেকে বৃদ্ধা মা প্রতিদিনই ঘাটে এসে ছেলেকে ডাকতেন। তিনি খাবার নিয়ে আসতেন, জল ছিটিয়ে দিতেন, ছেলের সাথে কথা বলার চেষ্টা করতেন। মাঝে মাঝে গভীর রাতে কেউ কেউ দেখেছেন এক বিশাল কুমির নদীর পাড়ে উঠে আসে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, আবার সে নদীর গভীরে হারিয়ে যায়। অনেক বছর পর ইংরেজ শাসনকালে এক ইংরেজ সাহেব খবর পেলেন যে মধুবতীর তীরে এক রহস্যময় কুমির রয়েছে, যা বহু বছর ধরে জীবিত এবং যাকে কেউ মারতে পারেনি। সেই সাহেব বন্দুক নিয়ে একদিন লঞ্চে উঠলেন।
গুলি ছুড়লেন। প্রথম গুলিতে কিচ্ছু হলো না, কিন্তু দ্বিতীয় গুলিতে নদের চাঁদ ছটফট করতে করতে জলের গভীরে ডুবে গেল। তারপর আর কখনো কেউ তাকে দেখেনি। কিন্তু লোক কথায় বলে এখনো পূর্ণিমার রাতে কেউ কেউ নদীর পাড়ে এক বৃদ্ধা মায়ের কান্নার আওয়াজ শুনতে পায়। আর কখনো কখনো নদীর গভীর থেকে উঠে আসে এক দীর্ঘশ্বাস, যেন একজন নিঃশব্দে কাঁদছে, কুমিরের চোখের জল হয়ে। সেই থেকেই মধুবতী নদীর সেই ঘাটের নাম হয়ে যায় নদের চাঁদের ঘাট। গল্পের গন্ধে চ্যানেলে আপনারা শুনছিলেন নদের চাঁদ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।